দেবীর প্রতিমা তৈরিতে দিনরাত কাজ করে যাচ্ছেন কারিগররা। তবে ঊর্ধ্বমুখী বাজারে এবার কিছুটা বিক্রি হচ্ছে বলে জানান কারিগররা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় দেবী প্রতিমা যেন জীবন্ত। আসছে ৯ অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। তাই প্রতিমা কারিগরদের যেন দম ফেলার সময় নেই। তবে আগের বারের তুলনায় এবার প্রতিমা বিক্রি হয়েছে কম। কিছু জিনিসের দাম অনেক বেশি হয়, আমাদের কিছু কষ্ট অনেক বেশি হয়ে গেছে। আমরা তো কাজ শেষের দিকে, আশা করি সব কিছুই ঠিকঠাক মতো হবে। এবার সিলেট মহানগরে ৭৭টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে, আর পুরো জেলায় সেই সংখ্যা ৫৮৫টি। অন্যবারের চেয়ে এবার আরও বেশি গোছানোভাবে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানালো জেলার পূজা উদযাপন পরিষদ। আর মণ্ডপে মণ্ডপে নিরবিচ্ছিন্ন পাহারার কথা জানালেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পূজা অনুষ্ঠানের জন্য জেলা পর্যায়ে একটা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সকল অংশগ্রহণকারীর কাছ থেকে যে মতামত পাওয়া গেছে সে অনুযায়ী পূর্বাপর সময়ের মতোই উৎসাহ উদ্দীপনার সাথে পূজা অনুষ্ঠিত হবে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো। এখানে আমরা 3 শিফটিতে কাজ করছি, 24 ঘন্টা এখানে আমরা ডিউটিতে নিয়োজিত আছি। এবার হবিগঞ্জে ৬৪৩টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণ রূপ পাচ্ছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। এবার আমরা ৪-৫টা মূর্তি বানাইছি। গেছে বছর আসলে ৮-১০টা মূর্তি, আর কিছুদিন যদি বালাতা হয় ভালোভাবে যা তার কিছু বানাবো। এখন আমরা কাজ করি রাত ১২টা ১টা সকাল ৮টা থেকে, অনেক পরিশ্রম হয়। আনন্দ ঘন পরিবেশে উৎসব উদযাপন করতে চান দর্শনার্থীরা। নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তার দাবি তাদের। প্রশাসনের কাছে আমার দাবি যাতে আমরা শান্তিপূর্ণভাবে পূজাটি উদযাপন করতে পারি। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি থাকবে না। কারণ হলো আমরা আমাদের নিজস্ব কিছু পোশাকে আবার কিছু সিভিলে তারাও কাজ করছে। ১৩ অক্টোবর শুভ বিজয়া দশমীতে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সমাপ্তি ঘটবে। মাফতুহা মিলি, চ্যানেল 24।